আসসালামু আলাইকুম, স্বাগতম রুহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে। তো আমি আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আমল তদবির দিয়ে থাকি। তো আজকে রোগীর শরীরে জিন বর করার একটা হায়দারি মন্ত্র দিতেছি। অনেকে ফোন করে বলেন এবং মেসেজে বলেন যে রোগীর শরীরে জিন বর করার ভালো কিছু দেওয়ার জন্য। এর আগেও অনেক তদবির নকশা আমি দিয়েছি, তো আজকেও নতুন একটা জিনিস আপনাদেরকে দিতেছি। এটা খুবই শক্তিশালী একটা দোয়া। এই দোয়ার মাধ্যমে রোগীর শরীরে আপনারা জিনকে বর করাইতে পারবেন। সে জিনটা যত শক্তিশালী হোক, ওই জিনটাকে আপনারা এই মন্ত্রের মাধ্যমে রোগীর শরীরে জিন বর করাইতে পারবেন। এটা হায়দারি একটা মন্ত্র, খুবই শক্তিশালী একটা মন্ত্র। তা এটা সম্পূর্ণ ইসলামিক, এটার মধ্যে কুফরি বা হিন্দু শাস্ত্রের কোনো কিছু নাই। তো আপনারা দেখেন, আমি আপনাদেরকে কিতাব থেকে দেখায় দিতেছি। রোগীর শরীরে দোষ্ট ভর করা। তো এই যে দোয়াটা আমি আপনাদেরকে বলে দিতেছি, এই দোয়াটা আপনারা পড়তে থাকবেন আর রোগীর শরীরে ফু দিতে থাকবেন। ইনশাল্লাহ কিছুক্ষণের ভিতরেই রোগীর শরীরে ওই জিন হোক, পরি হোক, যেটাই হোক, এটা রোগীর শরীরে চলে আসবে। তো দেখেন, আপনারা দোয়াটা দেখেন। এজাজুল জেলাতিল আরদুজাল জালাহা, কাঁপিতে কাঁপিতে এর শরীরে যা। এর জায়গায় আপনারা রোগীর নামটা নেবেন, ঠিক আছে? আবার বলে দিতেছি, কাঁপিতে কাঁপিতে এর শরীরে যা। এর যে জায়গায় এর আছে, এখানে যে রুগীটার থাকবে রুগীটার নাম বলবেন। আয়াতুল কুরসি হাই হাজারি, আল্লাহ বেজা মোহাম্মদ প্রহরী, জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল, কাল মোয়াক্কেলে মরকুজ কিল, কিল 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 না যায় শরীরে, ধরি মার কিল, মার কিল, মার কিল। ইন্নাহুম ইয়াকিদু না কায়দা ও আকিদু, কায়াত কায়াত 10 দন্ত কায়াত। ঠিক আছে, এইটুকু পর্যন্ত দোয়াটা। এখান থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে নেন। তারপরে আবার আমি আপনাদেরকে মন্ত্রটা পড়ে শোনাইতেছি। এজাজুল জিলাতিল আরদুজিল জালাহা, কাঁপিতে কাঁপিতে এর শরীরে যা। আয়াতুল কুরসি হাই হাজারি, আল্লাহ বেজা মোহাম্মদ প্রহরী, জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল, কাল মোয়াক্কেলে মরকুস কিল, মরকুস কিল, কিল 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 না যায় শরীরে, মার ধরি মার কিল, মার কিল, মার কিল। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ও আকিদু, কায়েত কায়েত 10 দন্ত কায়েত। তারপরে দেখেন, এখানে আরও কিছু নিয়ম দেওয়া আছে। এটা হলো উপরেরটা হলো দোয়া। পাশে যখন দোষ্টক বর হয়ে যাবে, মানে রোগীর শরীরে যখন ওই দত্ত বা দোষ্টক বা জিন বর হয়ে যাবে, আওরতের হাতের কিনাকে বান্ধিবে, মানে মহিলাদের বাম হাতের কায়াঙ্গুলে বান্ধিবে আর কি, জিনটা বর আটকানোর জন্য। মর্দের ডাইন হাতের কিনা আঙ্গুল, পুরুষের ডান হাতের কায়াঙ্গুল বাঁধতে হবে। বন্ধনের দেয়ার কয়েদ হইতে হুজুল এসস হায়দারি আদি দোয়া যত আছে সারানোর জন্যতে জানো পরিবেক পাশে, আর যে রোগীর ছায়া পরেতে মারিবে, আর সে রোগীর ছায়া পরেতে মারিবে, কিবা সে রোগীর গায়ে পরিবে ফুকিবে, পানি কিংবা আতর গোলাপ আদি দিয়া, ছিটাইলে দোষটা পাশে যাইবে বাগিয়া। এখানে বলা হইতেছে, এগুলো হলো পুঁথি আকারে লেখা। এগুলি সবাই, যারা একবারে পড়ালেখা জানে না তারা এগুলি বুঝতে পারে না। যারা মোটামুটি পড়ালেখা জানা আছে, পুঁথি আকারের কিতাবগুলো তারা পড়তে পারে। ঠিক আছে, উপরের মন্ত্রটা আপনারা পড়তে থাকবেন। পরে রোগীর শরীরে ফু দিলে জিন যখন হাজির হয়ে যাবে, তখন আপনারা ওই রোগীর, যদি মেয়ে হয় তাইলে বাঁ হাতের কায়াঙ্গুলে বাঁধতে হবে, আর যদি পুরুষ হয় তাহলে ডান হাতের কায়াঙ্গুলে বাঁধতে হবে। বাঁধার পরে আপনারা ওই জিনটাকে সারানোর জন্য হায়দারি যে সমস্ত দোয়া আছে, মন্ত্র আছে, ওগুলো দিয়ে আপনারা সারাইতে পারবেন। যদি জিনটা না যাইতে চায় তাহলে রুগীর ছায়া পরেতে মারিবে। তারপরে রুগীর ছায়াতে আপনারা যে আরও কিছু দোয়া আছে, ও ডালিমের ডালের উপর আমি ভিডিও দিয়ে রেখেছি, ওগুলো পরে ছায়াতে আপনারা মারবেন, রুগীর জিন দেখবেন কাঁদতে থাকবে। তারপরে এই যে পানি কিংবা আতর গোলাপ, এগুলোর উপর যদি আপনারা, তারপরে পানির উপরে যদি আপনারা সূরা জিনের প্রথম 5 আয়াত
বা চেহাল কাপ যদি আপনারা পরে পানির উপর পরে ছিটায় দেন তাহলে ওই জিন ভেঙে যাবে। এভাবে আপনারা কাজ করুন, ইনশাআল্লাহ সফলতা পাইবেন। আমার জন্য দোয়া করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলের পাশেই থাকবেন। সামনে আপনাদেরকে আরও ভালো ভালো তদবির দিব ইনশাআল্লাহ।